শুধুমাত্র সম্পর্কর কারণে হয়ে থাকে। Yes or no? একজন ব্যক্তি একটা প্রোডাক্ট নেওয়ার পরে দ্বিতীয়বার যদি নেয় তাহলে বুঝতে হবে আপনার সাথে সম্পর্ক তৈরি হয়েছে। তাই আপনি যদি আপনার ক্লায়েন্টের সাথে, ডিস্ট্রিবিউটরের সাথে এই সম্পর্ক বিল্ড আপ করতে না পারেন, আপনার দ্বারা কিন্তু মডেলের বিজনেস হবে না। আর আপনি যদি এই সম্পর্কটাকে ধরে রাখতে পারেন তাহলেই কিন্তু আপনার এই বিজনেসটা দিন দিন বাড়তে থাকবে। কারণ আমাদের এই বিজনেসটা করার জন্য একা একা করা যায় না। এটা ট্রেডিশনাল সিস্টেমের কোনো বিজনেস না, এটা সবাইকে নিয়ে করার একটা বিজনেস, যেটা একটা সাংগঠনিক বিজনেস। যেটা সাংগঠনিক কাজ সেটা কি করতে হবে? সবাইকে নিয়ে করতে হবে, তাই না? সবাইকে নিয়ে যদি করতে হয়, আপনাকে এই সংগঠনের সম্পর্ক, একটা বন্ধন প্রত্যেকের সাথে প্রত্যেকের, এটা বজায় রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন খাতে আপনার বিনিয়োগ করতেই হবে। রাজি আছি? আজকে ইফতার মাহফিল এটা কিন্তু সম্পর্ক ধরে রাখার আরেকটা সেতু বন্ধন। বুঝতে পারছি আমরা? আপনি টিম মিটিং ডাকাচ্ছেন, টিম মিটিংয়ে আপনি একটু চা নাস্তা করাচ্ছেন, তাদের সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে, এটা সম্পর্ক বিল্ড আপে আপনি বিনিয়োগ করছেন। আপনার কোনো লিডার, কোনো ডিস্ট্রিবিউটার, সে বিএস হয়েছে, জিএস হয়েছে, অথবা কোনো ভালো কিছু করেছে, তাকে আপনি একটু উপস্থাপন করে দিলেন যে সে এখানে কি ভালো করেছে, তাকে একটা উপহার গিফট করলেন, এটা আপনার সম্পর্ক ধরে রাখার কি বিনিয়োগ। তো আমরা কি বিনিয়োগ করতে রাজি আছি? তাহলে সর্বশেষ যে বিষয়টার উপরে আমরা বিনিয়োগ করব সেটা হচ্ছে নিজের স্কিল, নিজের দক্ষতা বৃদ্ধির জন্য। নিজের দক্ষতা বৃদ্ধির জন্য কোনো একটা বিষয়ের উপরে আমরা কোন বিষয়ের উপরে আসি বলেন? মার্কেটিংয়ের উপরে আসি। কিসের উপরে আসি আমরা? শুধু মার্কেটিং না, এটা ডিরেক্ট মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং। সুতরাং এই সাধারণ মার্কেটিংয়ের চাইতে আরও বেশি আপডেট একটা মার্কেটিং হচ্ছে ডিরেক্ট মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, যেখানে আপনাকে খুব বেশি নিজেকে স্কিল করতে হবে একটা বিষয়ের উপরে। তাহলে আমরা কি নিজেকে স্কিল করবো? তো নিজেকে স্কিল করার ক্ষেত্রে ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই, ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই। সুতরাং আপনি 2 মাস অন্তর একজন ডিস্ট্রিবিউটর হিসেবে জিএস হওয়ার আগ পর্যন্ত আপনাকে কোম্পানির তরফ থেকে ফ্রিতে একটা ট্রেনিং আমরা করিয়ে থাকি, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করে, হয় কিনা? প্রত্যেকটা অফিসে কিন্তু এটা হয়ে থাকে। সেটা আপনারা কিন্তু পাবেন, লিডারের সাথে যোগাযোগ করে যেটা করবেন। কিন্তু ওগুলো হচ্ছে আপনার ধারাবাহিক নাটক। ধারাবাহিক নাটকের কোনো পর্ব থেকে কখনোই কেউ কোনো পূর্ণাঙ্গ একটা বিষয় সম্পর্কে জানতে পারে না। সুতরাং পূর্ণাঙ্গ একটা বিষয় সম্পর্কে জানার জন্য আপনাদের যেই ট্রেনিংয়ের আওতায় আসতে হবে সেটা হচ্ছে টিওপি। সেটা কি? ট্রেনিং অফ প্রেজেন্টার। ট্রেনিং অফ প্রেজেন্টার। আমাদের বিষয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, একজন মানুষকে আকৃষ্ট করার জন্য এই ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই। এই ট্রেনিংয়ে আপনাকে দক্ষ করে তোলা হবে একটা বিষয়ের উপরে। সুতরাং এখানে A to Z কোম্পানির একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রোগ্রামটা হয়ে থাকে 3 দিনের। কয় দিনের? 3 দিনের প্রোগ্রামটা হয়ে থাকে। এই কথাটা আমরা এই জন্য টানলাম, 2025-এর এপ্রিলের 1 এপ্রিল থেকে 1 এপ্রিল